প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমি কোনো ক্লাস নেব না, কিন্তু পড়াশোনা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছে, প্লাস আমার স্টুডেন্ট যারা রয়েছে তারাও কিন্তু আমাকে মাঝে মাঝে এই প্রশ্নটা করে যে স্যার, পড়তে বসলে আমাদের কিন্তু ঘুম চলে আসছে এবং তা থেকে আমরা কিভাবে বাঁচবো। তো তোমাদের সকলের জন্য কিন্তু যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং যে কোনো ক্লাসে রয়েছে, তোমাদের সকলের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো এবং ভালো লাগলে বেঙ্গল কোচিং 09 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করার থেকে একদম ভুলবে না, ঠিক আছে? তো দেখো যে পড়তে বসে ঘুম আসার কারণ এবং তা থেকে বেঁচে থাকার উপায়। তো প্রথমে আসবো আমরা যে পড়তে বসে যে ঘুমটা যে আসে, এই ঘুম যে পড়তে বসে ঘুমটা আসে, এই ঘুম কেন আসে এইটা আগে তোমাকে জানতে হবে যে তোমার ঘুমটা কেন আসে, তারপরে তুমি কিভাবে বাঁচবে তার উপায়টাকে তোমরা আলোচনা করবো। আমরা মাঝে মাঝে দেখি ছাত্রছাত্রীরা বলে স্যার আমি আধ ঘন্টা না ঘুমাতে বা বই খুললে আমার ঘুম চলে আসে। তো কেন ঘুম চলে আসে? তার প্রথম দুটো কারণ যদি আমরা দেখি ঘুম আসার কারণ, সেই ঘুম আসার যে প্রথম যে কারণ আমরা তোমাদেরকে বলি, প্রথম হচ্ছে কি খাদ্য, ঠিক আছে? প্রথম হচ্ছে কি খাদ্য একটা কারণ হতে পারে ঘুম আসার একটা কারণ, এবং দুই আর একটা যে কারণ হতে পারে সেটা হচ্ছে যে আগের দিন, ঠিক আছে, পূর্ববর্তী ঘুম, ঠিক আছে? এটা হবে কি পূর্ববর্তী ঘুম, পূর্ববর্তী ঘুম। পূর্ববর্তী ঘুম এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা যে রয়েছে সেটা কারণ হচ্ছে কি মজা করে না পড়া। কি বলতো? মজা করে না পড়া, মজা করে না পড়া। এই তিনটে হচ্ছে পরীক্ষা, মানে আমরা যখন পড়তে বসি সেই পড়তে বসার সময় ঘুম আসার এই তিনটি কারণ। একটা হচ্ছে খাদ্য, যে খাবারটা আমরা খাচ্ছি, এবং মজা করে না পড়া এবং পূর্ববর্তী ঘুম। এর ওপর কি হয় দেখো, তুমি যদি সরকার জাতীয় বেশি খাদ্য খেয়ে ফেলো, ঠিক আছে, সরকার জাতীয় যদি বেশি খাদ্য খেয়ে ফেলো, সেক্ষেত্রে তোমার ঘুম কিন্তু অনিবার্য। পড়তে বসার আগে যদি তুমি সরকার জাতীয় খাদ্য যদি বেশি খেয়ে থাকো, সেক্ষেত্রে তোমার কি হচ্ছে না ঘুমটা কিন্তু আসবে। দুই নম্বর হচ্ছে মজা করে না পড়া। এইটা ঘুম আসার একদম অন্যতম একটা প্রধান কারণ। সেটা হচ্ছে দেখো, আমরা যখন কোনো বিষয় করি, সেটা যখন ধরো ক্রিকেট খেলা, বা অনেকে আমরা মোবাইলে গেম যে খেলি, বা অনেকে আমরা ফুটবল খেলা দেখছি, যেদিন খেলাটা দেখছি রাত্রি 12টা, 1টা, 2টো, 3টে পর্যন্ত হয়তো খেলাটা আমরা দেখছি, কিন্তু তবুও আমাদের ঘুম আসে না। তার কারণ হচ্ছে সেই বিষয়টা আমরা বিনোদন হিসেবে মজা করে দেখি। তাই তুমি যখন পড়তে বসছো সেই বিষয়টাকে হয়তো বা তুমি মজা করে নিচ্ছ না, তুমি মজা করে নিলে, অর্থাৎ তুমি যদি আনন্দের সঙ্গে সেটাকে গ্রহণ করো, অর্থাৎ তুমি যে বিষয়টা পড়ছো সেই বিষয়টা অবশ্যই কি করতে হবে, তোমাকে আনন্দ করে পড়তে হবে, মজা হিসেবে নিতে হবে। যে এটা কঠিন সাবজেক্ট, এটা ভারী, অনেক কিছু, এই যদি মনোভাব থাকে সেক্ষেত্রে তোমার কিন্তু ঘুম অনিবার্য। কারণ তোমার মস্তিষ্কে তুমি ওটাকে মজা করে নিচ্ছ না, ঠিক আছে? যেটা তুমি ক্রিকেট খেলা বা ফুটবল খেলা বা অন্য তুমি যখন গেম খেলো, সেই গেম খেলা অবস্থায় তোমার যে মজা হিসেবে নাও ব্রেনকে, সে কিন্তু পড়ার সময় কিন্তু সেটা না নেওয়ার কারণে কিন্তু ঘুমটা এসে থাকে। এছাড়াও আরেকটা ঘুম আসে কি পূর্ববর্তী ঘুম, অর্থাৎ তুমি আগের দিনে যদি বা আগে যদি ঠিকঠাক না ঘুমাও, সেক্ষেত্রে কিন্তু সেই ঘুমটা বা যথাসময় যদি তুমি না ঘুমাও প্রতিদিন, বা একটা নির্দিষ্ট বয়স রয়েছে, সেই বয়স, প্রত্যেকটা বয়সে আলাদা ঘুমের পরিমাণটা রয়েছে, সেই পরিমাণ যদি তুমি না ঘুমাও, সেক্ষেত্রেও তোমার কিন্তু পড়তে বসে ঘুম আসতে পারে। এবার আমরা দেখব যে এই ঘুম থেকে বেঁচে থাকার যে উপায়, আমরা কি দেখব উপায়। এই দেখো, ঘুম থেকে যদি আমরা মানে কিভাবে বাঁচতে পারি, মানে পড়তে বসার সময় যে আমাদের ঘুমটা আসে, সেই ঘুম থেকে আসার 1 নম্বর কারণ, মানে আমরা যদি বাঁচার যে চেষ্টা করব, সেটা হচ্ছে কি যে ভারী খাবার খাওয়া যাবে না। কি হচ্ছে 1 নম্বর কারণ হচ্ছে ভারী, ঠিক আছে, ভারী খাবার খাওয়া যাবে না, ভারী খাবার খাওয়া যাবে না। অর্থাৎ পড়তে বসার আগে তুমি কোনো মতেই কিন্তু ভারী, মানে ঘুম, মানে পড়ার সময় যে তোমার ঘুমটা আসে, সেই ঘুমটা কেন আসে তার বাঁচার যে উপায়, সেটা হচ্ছে কি প্রথম কথা হচ্ছে 1 নম্বর, তোমাকে পড়তে বসার আগে কোনো ভারী খাবার খাওয়া যাবে না। কারণ ভারী খাবার যখন আমরা খাই, তখন আমাদের শরীরে কি হয়, দ্রুত শর্করার পরিমাণ বৃদ্ধি পায় এবং তাড়াতাড়ি আবার শর্করার পরিমাণ কিন্তু কমে যায় খাওয়ার পরে। এছাড়াও সেই জন্য তোমাকে শরীরটা এনার্জি, মানে এই যে খাওয়ার পরে তোমার তো একদিক থেকে যে শর্করার পরিমাণটা বেড়ে গেল, আবার দেখো দ্রুত কিন্তু কমে যায়। এই যে বাড়ার কমার মধ্যে কিন্তু শরীরে কিন্তু একটা এনার্জি কমে যায়। এই এনার্জি কমে যাওয়ার পরে সেই তোমার কিন্তু শরীরটা একটু ভারী হয়ে যায়। এই ভারী হওয়ার কারণে কিন্তু অনেক সময় ঘুম আসে। তাই
পড়াশোনার আগে অর্থাৎ যখন তুমি পড়তে বসবে সেই সময় এমন কিছু খাবার খাবে, কোনো পাতলা খাবার এবং পুষ্টিকর খাবার কিন্তু খেতে হবে। এর মানে দেখো আমি প্রথমে বলেছিলাম যে শর্করা জাতীয় খাদ্য খাবার যদি খাই আমরা বেশি, সেক্ষেত্রে আমার অনেক সময় ঘুম আসে। তো দেখো শর্করা জাতীয় খাবার কি খেতে হবে না একবারই? না, অবশ্যই খাও, কিন্তু পরিমাণ মতো অল্প করে খাও, বেশি খেলে কিন্তু তোমার ঘুম। তাহলে 1 নম্বর হচ্ছে পড়তে বসে ঘুম থেকে বাঁচার যে উপায়, সেটা হচ্ছে ভারী খাবার খাওয়া যাবে না, অল্প খেতে হবে এবং পুষ্টিকর খেতে হবে। বা ভারী খাবার খেলেও সেটা অনেকক্ষণ আগে খেতে হবে, পড়তে বসার মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টার আগে খেতে হবে। মানে খেয়ে দিয়ে অমনি যদি তুমি আধ ঘন্টার মধ্যে যদি পড়তে বসে, সেক্ষেত্রে তোমার কিন্তু ঘুম আসবেই। 2 নম্বর কারণ হচ্ছে যে তোমাকে হচ্ছে সচল হওয়া। কি হওয়া? সচল হওয়া বা অ্যাক্টিভ হওয়া যেটাকে বলা হয়। 2 নম্বর কারণ হচ্ছে কি, ধরো তুমি পড়তে বসেছো এবং দেখা যাচ্ছে 10 মিনিট বা 20 মিনিট বা 30 মিনিট হয়তো তুমি পড়েছো। এই 30 মিনিট পড়ার পরে তোমার কিন্তু ঘুমটা আসছে। এই সময় তোমার কি করতে হবে? তোমার বডিকে অ্যাক্টিভ করতে হবে, সচল করতে হবে। কিভাবে? ধরো তুমি চেয়ারে বা টেবিলে পড়ছো, এই চেয়ারে বা টেবিলে পড়ার সময় তোমার কি করতে হবে? তোমার যখন ঘুম আসছে তখন তোমাকে তোমার যে অবস্থানটা রয়েছে অর্থাৎ সেটা চেঞ্জ করতে হবে। তুমি যদি টেবিলে পড়ছো বা বসে পড়ছো, সেখান থেকে উঠে 5 মিনিট বা 7 মিনিট ব্যায়াম করো, কিংবা তুমি চোখে জল দাও গিয়ে, বা হাঁটাহাঁটি পায়চারি করো। সেক্ষেত্রে দেখো তোমার ওই অবস্থা যখন সচল হয়ে গেল, ব্রেনটা কি হয়ে গেল? সচল, মানে ঘুম আসছে ওই সময় যদি তুমি এই অবস্থানটা চেঞ্জ করো, নিজেকে সচল হও, সেক্ষেত্রে তোমার ঘুম থেকে তুমি বেঁচে যাবে। এবং তুমি 5 মিনিট বা 6 মিনিট পরে পায়চারি করার পরে, বা তুমি মুখটা ধুলে বা কোনো কিছু পুষ্টিকর কিছু একটা খেয়ে নিলে, তারপরে তুমি একটু পরে গিয়ে আবার পড়তে বসে, দেখো তোমার ঘুম আসবে না, তুমি অনেকক্ষণ ধরে পড়তে পারবে। তারপরে রয়েছে দেখো 3 নাম্বার কি বিষয়টা, সেটা হচ্ছে কি, যে বোরিং সাবজেক্টগুলো রয়েছে। হ্যাঁ, আচ্ছা, বোরিং বিষয় আগে না পড়া। ঠিক আছে, বোরিং বিষয় আগে না পড়া, এটা একটা কারণ। দেখো আমরা যখন পড়তে বসি তখন আমাদেরকে সহজ সাবজেক্ট থেকে আস্তে আস্তে কঠিন সাবজেক্টে যাও। আমরা কি করি? প্রথমেই কঠিন সাবজেক্টটা পড়তে যাই, আর প্রথমে কঠিন সাবজেক্টটা যখন পড়তে যাই তখনই আমাদের মনে একটা ভয় ঢুকে যায় এবং ব্রেনের প্রতি আমাদের কিন্তু প্রচণ্ড ভার পড়ে, তার কারণ আমাদের ঘুম চলে আসে। এর জন্য তুমি কি করবে? তোমার যেটা তোমার পছন্দের সাবজেক্ট বা যেটা তোমার সব থেকে সহজ মনে হয় যে পড়াটা, সেই পড়াটা তুমি আগে পড়ো, তারপর একটু কঠিন, তারপর একটু কঠিন, এভাবে তুমি আস্তে আস্তে মানে সহজ থেকে আস্তে আস্তে কঠিন বিষয়ে পড়াশোনা শুরু করো। তবে দেখবে তোমার ঘুম থেকে তুমি বাঁচতে পারবে। না, প্রথমে যদি তুমি কঠিন সাবজেক্টটা পড়ে নাও, নিলে তোমার ব্রেনের প্রতি যে ভার আসবে তার দরুন কিন্তু তোমার ঘুম আসতে পারে। এরপরে এছাড়াও তোমাকে কি করতে হবে? সেটা হচ্ছে কি, মজা করে পড়তে হবে। 4 নম্বর কি, যে পড়াটা তোমাকে মজা করে পড়তে হবে। মজা করে পড়া অর্থাৎ তুমি যেটা পড়ছো এটা ভাবলে চলবে না যে এটা আমি পড়ছি এমনটা না। তুমি সেটাকে জানার জন্য পড়ো, মজা করে পড়ো। যেমন ক্রিকেটকে যেটা প্রথমেই বলেছিলাম, যে ক্রিকেট বা ফুটবল আমরা খেলা দেখি যখন সক্রিয়ভাবে খেলি, সেই মজা করে পড়ো, দেখো তোমার ঘুম কিন্তু আর আসবে না, ঘন্টার পর ঘন্টা কিন্তু পড়তে পারবে। এছাড়াও 5 নম্বর কি রয়েছে? 5 নম্বর হচ্ছে যে বিরতি দেওয়া। কি দেওয়া? বিরতি দেওয়া। পড়তে বসে আমাদেরকে কি করতে হবে? কিছুক্ষণ বিরতি দিতে হবে। কেমন? ধরো তুমি একটা স্টুডেন্ট কখনোই কিন্তু একসাথে 4 ঘন্টা বা 5 ঘন্টা কিন্তু পড়তে পারে না, তার জন্য তার এনার্জিটা কিন্তু কমে যায়। এই কারণে তুমি কি করো? রিস্টার্ট করো। হয়তো তুমি আধ ঘন্টা পড়লে, আধ ঘন্টা পড়ার পরে তুমি পড়াটা কিন্তু থামিয়ে দাও, দিয়ে ব্রেনটাকে আবার রিস্টার্ট করে নাও। ঠিক আছে, ব্রেনটাকে সচল করে নাও। ঠিক আছে, আগের অবস্থায় ফিরে নিয়ে এসো। আগের অবস্থায় যদি তুমি বিরতি দাও, তাহলে আগের অবস্থায় ফিরে আসবে, আবার পড়বে, আবার এনার্জি পাবে, পুনরায় কিন্তু তোমার ঘুম আসবে না। এছাড়া আর কি, তুমি কোথায় পড়ছো সে জায়গা চেঞ্জ করো। ঠিক আছে, স্থান পরিবর্তন করা। এছাড়া পড়তে বসার সময় কি হচ্ছে? স্থান পরিবর্তন করতে হবে তোমাকে। স্থান পরিবর্তন কি? ধরো তুমি মানে বিছানায় পড়ছো, কথায় বিছানায় বসে পড়ছো বা বিছানায় শুয়ে পড়ছো, এইভাবে কিন্তু পড়া যাবে না। তোমাকে পড়ার টেবিলে নিতে হবে এবং সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকতে হবে। তুমি যেখানে পড়ছো, প্রথম কথা হচ্ছে যে ঘরে তুমি পড়ছো সেই ঘরে যদি পর্যাপ্ত আলো না থাকে এবং তুমি যে অবস্থায় পড়ছো সেই অবস্থাটা যদি না ঠিক হয়, তাহলে তোমাদের ঘুম আসবে। যেমন কি, তুমি ধরো বিছানায় বসে পড়ছো, কিংবা তুমি দেখা যাচ্ছে শুয়ে পড়ছো বিছানায়, সেক্ষেত্রে তোমার ঘুম আসা অনিবার্য। তার কারণ কি? দেখো, আমাদের বিছানা কিন্তু কার সাথে সম্পর্কিত? ঘুমের সম্পর্ক। যখনই তুমি বিছানায় বসছো বা বিছানায় শুয়ে পড়তে যাচ্ছ, তখন কিন্তু তোমার মস্তিষ্ক এটাই বোঝাচ্ছে যে তোমার মস্তিষ্ক এটা যে এখানে আমার শোয়ার জায়গা। এই যে তোমার ভারটা আসলো না, তারপরে কিন্তু তোমার কি হচ্ছে না, তোমার ঘুমটা চলে আসছে পড়ার সময়। তার জন্য পড়ার সময় অবশ্যই তুমি টেবিল ব্যবহার করো, চেয়ার ব্যবহার করো এবং মেরুদণ্ডকে সোজা রেখে পড়তে বসো। ঠিক আছে, এবং স্থান পরিবর্তন করে পড়ো। দেখো তোমার
ঘুম থেকে বেঁচে যাবে এবং তুমি অনেকক্ষণ ধরে পড়তে পারবে এবং তোমার পছন্দের বিষয়গুলো তোমার মজা করে পড়ো, দেখো তোমার পড়াটা মুখস্থ হবে প্লাস ঘুম আসবে না। এই কারণগুলো তোমরা, এই কারণ এবং তার সঙ্গে সঙ্গে এই বাঁচার যে উপায়গুলো রয়েছে, এই উপায়গুলো তোমাদেরকে কি করতে হবে, মেনে চলতে হবে, তবেই তোমরা কিন্তু ভালোভাবে পড়তে পারবে। তো ভিডিওটি এখানে শেষ করছি, আশা করি তোমরা প্রত্যেকটা বিষয় বুঝতে পারলে, আমি সুন্দর করে বুঝিয়ে দিলাম। এরপরে যদি কোনো তোমাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট করো, বা এই টাইপের যদি কোনো ভিডিও লাগে তো অবশ্যই কমেন্ট করো, নেক্সট ভিডিওতে আমি অবশ্যই তোমাদের না হাজির হব। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।